এবারের কোরবানি ঈদের প্রচন্ড গরমে ঝটপট ঈদের দিনের সিন্নির মাংস বা প্রথম মাংসটা কি করে ভুনা করবেন কম মশলা দিয়ে কম সময়ে, সেই সিক্রেটটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো কোরবানি ঈদের প্রথম রান্না করা মাংস ভুনা বা সিন্নির মাংস। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা সিন্নির মাংসটা রান্না করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 8 টেবিল চামচ ভিটামিন এ যুক্ত রিফাইন্ড রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ছে তাই চেষ্টা করবেন তেল থেকে মশলা সবকিছুই একেবারে নির্ভেজাল এবং স্বাস্থ্যসম্মত ব্যবহার করতে, যেন আপনার রান্না করা খাবার খেয়ে কারো গ্যাস বা পেটে সমস্যা না হয়। এখন তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা আমরা ব্রাউন কালার করে মানে বেরেস্তার কালার করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর ব্রাউন একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি, যেন পেঁয়াজটা আর বেশি ভাজা না হয়। এরপর এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব আজকের রান্না সেই সিক্রেট মশলা রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা। আর আমি কিন্তু আগেই বলেছি আমি আজকে আপনাদের একেবারে সহজ শর্টকাট কম সময়ে কম মশলায় তৈরি করা যায় এমনই একটা সিন্নির মাংস বা ঈদের দিনের রান্না করা প্রথম গরু মাংসের রেসিপিটাই করে দেখাবো। আর একটু খেয়াল করুন রাঁধুনি রেডি মিক্স গরু মাংসের মশলা তৈরি করতে কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে এবং কতটুকু পরিমাণে সেটা কিন্তু প্যাকেটের গায়ে দেয়াই আছে। সেই সাথে এই মশলা দিয়ে আপনারা কি করে পারফেক্ট গরু মাংস ভুনা তৈরি করতে পারেন সেটার রন্ধন প্রণালীও কিন্তু লেখা আছে। তাই আপনারা যারা অতিরিক্ত মশলা ব্যবহার না করে আঙুল চেটে পুটে খাওয়ার মতো গরু মাংস ভুনা রান্না করতে চান তারা কিন্তু এই রেসিপিটা একবারের জন্য হলো বাসায় ট্রাই করে দেখবেন। এখন 1 কেজি পরিমাণ গরু মাংসের জন্য রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা থেকে চায়ের চামচে 12 চা চামচ মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 5 মিনিট পর দেখুন মশলার ওপরে কিন্তু তেল উঠে এসেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মাংস হাড্ডি চর্বি মিলিয়ে 1 কেজি পরিমাণ গরুর মাংস। এরপর মশলা আর মাংসটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর মাংস থেকে তেল মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং মাংসের কালারটাও পরিবর্তন হয়ে গেছে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এরপর মাংস আর পানিটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 30 থেকে 35 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে অবশ্যই মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন, যেন মশলাটা পাতিলের তলায় বেজে না যায়। দেখুন 35 মিনিট পর মাংসটা কিন্তু হয়ে গেছে। আর এ পর্যায়ে ঢাকনা খুললেই কিন্তু আপনার কিচেনে গরু মাংস ভুনা খুব সুন্দর একটা গ্রান ছড়িয়ে পড়বে। সেই সাথে ভুনা মাংসের কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা খেতে কতটা স্বাদ হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এবারের কোরবানি এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।